আজকে ভাবলাম তোমাদের সাথে বিয়ের মুহূর্তের সুন্দর ভিডিও শেয়ার করা যাক। তো এই মুহূর্তটা প্রত্যেকটা ছেলের কাছে, প্রত্যেকটা মেয়ের কাছে খুবই স্পেশাল। তো আমার কাছে এই ভিডিওটা খুবই খুবই স্পেশাল। তো যখন আমি বিয়ের ভিডিওটা বানিয়েছিলাম, তো তখনকারই ব্যাপার স্যাপার ছিল যে তখন আলাদা করে ট্রেলার বা টিজার এইসব সবাই ছাড়তো। বাট আমার ভিডিওর ক্ষেত্রে যে আমার ফটোগ্রাফার দাদা সেরকম কোনো ভিডিও করেই দেয়নি। নর্মালি যেমন সুন্দর করে ভিডিও করে দেয় সেরকম খুব সুন্দর করে দিয়েছিল, বাট ওই ট্রেলার বা টিজার করে যে সুন্দর ভিডিওটা করা হয় সেটা করে দেয়নি। তো খুবই খারাপ লেগেছিলো যে কী করা যায়। তখনই ভেবেছিলাম যে নিজের মনের মতো করে সুন্দর সুন্দর মুহূর্তগুলো অ্যাটাচ করে আমি নিজেই একটা ভিডিও বানাবো, দেখি না কেমন হয়। তো সেরকম একটা গান দিয়ে সুন্দর একটা ভিডিও বানিয়েছিলাম বেশ মনের মতো করে। ভিডিওটা যেহেতু মনের মতো, গানটাও বেশ মনের মতো খুঁজে পেয়েওছিলাম। আর এই ভিডিওটা মানে যে মেন ওয়েডিং ভিডিওটা আমি এত দেখি, বাট দেখে দেখেও যেন আমার এই ভিডিওটা কখনোই পুরনো হয় না। এখন আমার মনে আছে যখন আমি ফটোগ্রাফার দাদার সাথে কথা বলতে গেছিলাম, তখন ফটোগ্রাফার দাদা বলেছিল যে অ্যালবামের উপর বেশি ইনভেস্ট করতে, অ্যালবামটা ভালো কোয়ালিটি করতে এবং অ্যালবামটা একটু স্পেশালভাবে আরও অনেক রকম ভ্যারাইটিস করার জন্য। তো তার সাথে সাথে ভিডিওটা নর্মালভাবে তুমি নর্মাল রাখতে পারো, কারণ ভিডিওটা মানুষ 1-1.5 বছর দেখে, তারপর মানুষের ওই পড়েই থাকে, দেখার হয় সময় হয় না। কিন্তু আমার কাছে জিনিসটা একদমই উল্টো। আমি প্রচণ্ড পরিমাণে যেমন অ্যালবামের ছবিগুলো দেখি, ঠিক ভিডিওটাও ওই মাঝে মধ্যে মানে প্রত্যেক মাসে 1-2 বার করে দেখেই থাকি। আমার এতটাই ভালো লাগে। কারণ ভিডিওটার মধ্যে কোনো পুরনো ভাব আসার ব্যাপারই নেই, মানে প্রত্যেকটা জিনিসের মধ্যে যে আলাদা একটা মুহূর্ত জড়িয়ে আছে। তো সেটা মানে সেটা খুবই কী বলবো, ভাষায় প্রকাশ করার মতো না। আর আমার বিয়েটা ঠিক করোনার টাইমে হয়েছিল, মানে খুবই চিন্তার মধ্যে ছিলাম যে সবই তো বুক ফুক করা হয়ে গেছে, তো তারপর লাস্ট অবধি কী হবে, কতজন আসতে পারবে, বিয়ের ডেট ফেট তো সব ফাইনাল হলো, ঠিকঠাকভাবে হবে তো। কিন্তু ভগবানের কৃপায় সব কিছু কিন্তু ঠিকঠাকভাবেই সম্পন্ন